আজকে একটি ভালো কাজ হচ্ছে এখানে। আমি এখন আছি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে নাওডাঙ্গা ইউনিয়ন ফুলবাড়ি কুড়িগ্রাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি চলতেছে। এটা হচ্ছে বালারহাট আদর্শ যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে। এরা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি এরা চালু রাখবে। তো এই বিষয়ে এইখানে স্কুলের প্রধান শিক্ষক সহ আরও উপস্থিত আছেন আরও অনেকে। আমি এই বিষয়ে প্রথমে কথা বলি রুবেলের সঙ্গে। রুবেল, কি বিষয় আসে একটু বলো তো দেখি। 2020 সালে আমাদের একটা সামাজিক সংগঠন ছিল আদর্শ যুব ফাউন্ডেশন। তখন থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়ন করার চেষ্টা করি এই সংগঠনের মাধ্যমে। তো আমরা এই সংগঠনে যারা আছি সবাই স্টুডেন্ট। আমরা নিজেরা 10, 20, 30 টাকা এইভাবে ফান্ড তৈরি করে আমরা এই গাছগুলো কালেকশন করি। তো আমরা সেই কর্মসূচির বাস্তবায়নে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। নাওডাঙ্গা ইউনিয়নের যতগুলো হাই স্কুল আছে, উচ্চ বিদ্যালয়গুলো, সেগুলোতে আমরা প্রতিটি স্কুলে 5টি করে বৃক্ষরোপণ করব। তো এর মাধ্যমে আমরা আমাদের সামাজিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে চাই। যদি কোনো উৎসুক মহল থাকে যারা আমাদেরকে হেল্প করবে সামাজিক কার্যক্রমে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রুবেলকে, খুব সুন্দর কথা বলেছে যে এখানে প্রতিটি স্কুলে তারা 5টি করে বৃক্ষরোপণ করবে। এর মধ্যে কাঠের গাছও থাকবে এবং ফলের গাছও থাকবে। খুব সুন্দর পরিকল্পনা। এখন আমরা কথা বলবো অত্র স্কুলের প্রধান শিক্ষক, যে আপনার কাছে এই উৎসাহটা, আসলে এদের বৃক্ষরোপণ উৎসাহটা কেমন লাগতেছে? আমার কাছে খুব সুন্দর লাগছে যে ছেলেরা এই ধরনের কাজ করাতে আমি খুব আনন্দিত, এবং তারা যে নিজেরা এই গাছ নিয়ে আমার স্কুলে আসছে এবং স্কুলে রোপণ করবে বিভিন্ন ফলের গাছ, কাঠের গাছ ইত্যাদি আর কি। আপনি কি চান যে এরকম কার্যকলাপ, সামাজিক উন্নয়নমূলক কার্যকলাপ অব্যাহত থাক? হ্যাঁ, এটা সারা জীবন রাখার জন্য আমি ওদেরকে আহ্বান জানাবো। ধন্যবাদ স্যারকে। খুব সুন্দর একটা পরিকল্পনা, এবং এটা বাস্তবায়ন হলে আমার মনে হয় যে খুব ভালো একটা পরিবেশের দিক থেকে অনেক উপকৃত হব আমরা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।